2026 নির্বাচনে পালাবদলের পর তৃণমূল নেতা থেকে শুরু করে মন্ত্রীদের বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার আরও একটি বড় অভিযোগ সামনে এলো। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 11 জন তৃণমূল কর্মীর নামে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আগামী 27 তারিখ তার দ্বিতীয় দফার শুনানি রয়েছে। অভিযোগ, নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত প্রায় 1100 বিঘা সরকারি জমি রয়েছে। তৎকালীন সিপিআইএম সরকার থাকাকালীন একটি কোম্পানি সে জায়গাটির লিস্ট নিয়েছিল। তবে 2005 সালে তাদের সেই কারখানা বন্ধ হয়ে যায়। তারপর থেকেই জায়গাটি পড়েছিল এবং সেটি সম্পূর্ণ সরকারি জায়গা। 2011 সালে তৃণমূল সরকারে আসে। 2016 সালে পুনরায় রাজ্য দখলের পর শুরু হয় দুর্নীতি। অভিযোগ ওঠে, ওই সরকারি 1100 বিঘা জমি নিজেরাই দখল করে নিয়েছিল ওই এলাকার কিছু তৃণমূল নেতা। প্রায় 450 জমির লক্ষ লক্ষ টাকার মাটি সম্পূর্ণ বেআইনিভাবে বিক্রি করা হয়েছে এবং কোটি কোটি টাকার বিভিন্ন দামি দামি গাছ কেটে চালান করে দেওয়া হয়েছে। এমনকি অভিযোগ ওঠে, ওই এলাকার আদিবাসী মহিলারাও ওই সমস্ত তৃণমূল নেতা কর্মীদের লালসার শিকার হতো। প্রশাসনিক মদতে এই কর্মকাণ্ড ঘটিয়ে আসত তারা। 2026 নির্বাচনে এবার পালাবদল ঘটেছে। সরকারের 1 মাস কাটতে না কাটতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই মামলা দায়ের হলো কৃষ্ণনগর আদালতে। আজকে কি অভিযোগ হয়েছে? আজকে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে আজ একটা নতুন চাদর উন্মোচন হতে চলেছে, যেটা দীর্ঘদিন ধরে অর্থাৎ তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর তাদের যে দুর্নীতির যে প্রথম সূত্রপাত শুরু করেছিল এবং 2016 সালে তৃণমূল সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর সেটার যে মাত্রা 2026 সালে কতটা পরিমাণে জায়গায় গিয়েছে তারই এক নতুন দিক আমাদের সামনে আজকে বিশেষভাবে উন্মোচিত হলো। যে সমস্ত মানুষরা এইটার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে এসছেন এবং লড়াইয়ের জায়গাটা এমন পর্যায়ে ছিল যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আধিকারিকদের সাথে যোগাযোগ করেও, পুলিশ প্রশাসনের যোগাযোগ করেও তারা তাদের কথা কোনো রকম শোনেনি। সেই সমস্ত মানুষজন আজকে এখানে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে লড়াই করে এসেছেন, শাসকের চোখে চোখ রেখে কথা বলে রেখে এসেছিলেন, তাদের চাই আজকে তার বই প্রকাশ হচ্ছে। তাদেরকে এমনভাবে কাউকে কোপ করা, কাউকে প্রাণে মারা, বিভিন্ন দিক থেকে সেই সমস্ত করে এসেছিল বিগতকালীন অর্থাৎ বিগত দিনের শাসক দল অর্থাৎ তৃণমূল সরকার। তাই আজকে যে মামলাটি হলো, আমরা উল্লেখ করি আমাদের মামলাটি করেছেন অর্থাৎ 4 জনের হয়ে মামলা করেছেন অশোক সরকার, তারপর হচ্ছে রঞ্জিত বিশ্বাস, নেতাই ছাত্র, সঞ্জয় দাসের হয়ে মামলা করেছেন পরশর মণ্ডল, বাড়ি হচ্ছে জগদানন্দপুর, মাঠপাড়া, নাকাশিপাড়া। অভিযোগটা কি, সরকার অধিকৃত অর্থাৎ সরকারি ভেস্টল্যান্ড, সরকারি খাস জমি, যে জমিটি অর্থাৎ খৈতান নামক একটা কোম্পানির লিজ নিয়েছিল অর্থাৎ সুগার মিল বা আখ চাষের জন্য। 2005, 6, 7 নাগাদ তাদের কার্যকলাপ সমস্ত বন্ধ হয়ে যায় এবং তাদের কার্যকলাপ বন্ধ হয়ে যাবার পর সেখানে অর্থাৎ তার পরবর্তীতে ক্ষমতায় আসে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সমস্ত আসামিদের প্রভাব প্রতিপত্তি দিনকে দিন বৃদ্ধি পেতে থাকে। 16 সালে তার মাত্রা অন্য রূপ নেয়। কি তাদের এই অভিযোগটা কি গুরুতর অভিযোগ, যে অভিযোগটা শুনলে প্রত্যেক মানুষের, প্রত্যেক ব্যক্তির, সহৃদয় নাগরিক ব্যক্তির অর্থাৎ তাদের অন্তর পর্যন্ত কেঁপে যাবে এবং আমাদের গাছপালা, প্রাকৃতিক ভারসাম্য, বাস্তুতন্ত্র যার মাধ্যমে রক্ষিত হয় সেটাকেও বিঘ্নিত করার চেষ্টা, তারই প্রতিফলন। অর্থাৎ আমরা উল্লেখ করি বেথুয়া দেউরি অর্থাৎ নাকাশিপাড়া মৌজার 1100 বিঘে সরকারি খাস জমি, যা পূর্বে জাতীয় সড়ক NH-34 ছিল, বর্তমানে NH-12 সংলগ্ন হয়েছে। এই 1100 বিঘা জমিকে অর্থাৎ দখল করে তারা দিনের পর দিন নৈরাজ্য চালিয়েছে। তার মধ্যে 450 বিঘে সম্পত্তি বা জমি রয়েছে, তাতে 30 ফুট ডিপ গভীর খনন করে সেই মাটি অর্থাৎ ACW থেকে শুরু করে অন্যত্র কালোবাজারি করে সে বিক্রি করা হয়েছে। আর কি অভিযোগ, সেখানে অর্থাৎ সেগুন, মেহগনি থেকে শুরু করে বিভিন্ন গাছ যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী বা প্রাকৃতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সমস্ত গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে, কেটে ফেলে সেটা পাচার করা হয়েছে।
এছাড়া আরও বিশেষ যেটা শুনলে অর্থাৎ প্রত্যেক মানুষের হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে, আদিবাসী সম্প্রদায়ের মহিলা যারা অনুন্নত শ্রেণীর তাদেরকে প্রতি রাতের ওই সমস্ত আসামিগণের ভোগের শিকার বস্তুতে পরিণত হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য আসামিগণ হচ্ছেন, নাম বলছি, আমরা দেখতে পাবেন শাহজাহান শেখ, চাঁদু শেখ, হাফিজুল শেখ, হাসমত শেখ, শহীদুল শেখ, গজলু শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কিয়ামত শেখ, আরমান শেখ। আর সর্বোপরি যে নামটা, যার মদতে যার নির্দেশে এই সমস্ত কার্যকলাপ পরিচালিত হয়েছে, যাকে বললে সমস্ত কিছু বলা হতো যে এই কাজটা তোরা কিছুই করতে পারবি না, আমাদের মাথায় যার হাত রয়েছে তোরা আমরা কিচ্ছু করতে পারবি না, এই সমস্ত চোরাকারবারি কার্যকলাপের টাকা লাভ্যাংশ তাদের সেই জায়গায় পাঠানো হতো। কোথায়? সেই নাম অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই সমস্ত তার মদতে এই সমস্ত কার্যকলাপ পরিচালিত হয়েছে। তাই আমার এই সমস্ত মানুষজন, আপামর নাকাশিপাড়াবাসীর সাধারণ মানুষ, আদিবাসী মানুষের পক্ষে আমার একটাই আর্তি, আমি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে সমস্ত মানুষজন তারা কথা বলতে পারছে না, সাহস করে আসতে পারছে না প্রাণ ভয়ে, তারা যেন সেটা প্রাণ খুলে কথা বলতে পারে, তারা যেন ন্যায্য বিচারটা সেখানে যেন পায়, এবং তারা যে দিনের পর দিন ধর্ষণের শিকার, সেটা মুখ খুলতে না পারা, তারা যেন সে সবার সামনে উন্মোচিত হোক। এই সমস্ত দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার যেন ব্যবস্থা করা হোক। আনুমানিক কত টাকা? আনুমানিক মোটামুটি 1000 কোটি টাকা থেকে 1000-2000 কোটি টাকা মিনিমাম এই স্ক্যামটার পেছনে রয়েছে। 1100 বিঘা সম্পত্তি। এই টাকার যে দুর্নীতিটা বলছেন আপনি, এটা কার কাছে যেত? একটা অংশ ক্যামাক স্ট্রিটে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আর কিছু স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছে, তারাও এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ একটা এত বড় স্ক্যাম কখনোই সেটা করা সম্ভব হয় না। আজকে কতজনের নামে আপনি? 11 জনের নামে আজকে মামলা দায়ের হলো। তাদের বাড়ি হচ্ছে সব নাকাশিপাড়া, অর্থাৎ, আর একজনের বাড়ি তো নামই বললাম, সেটা প্রকাশ বলার অপেক্ষা রাখে না, হরিশ্চন্দ্র স্ট্রিট, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামে অভিযুক্ত হয়েছে। তার নামে অভিযুক্ত হয়েছে। কোন আদালতে আপনি এটা? কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে তরুণ কুমার মণ্ডলের এজলাসে, যার কেস নাম্বার হচ্ছে মিস কেস 437-26, এবং উনি মামলা আজকে গ্রহণ করেছেন এবং তদন্তের জন্য উনি পুলিশ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আগামী ডেট 27/7/26। কি কি ধারায় মামলা হয়েছে? এটা 175+3-তে এফআইআর চাওয়া হয়েছে এবং তিনি তদন্তের জন্য নাকাশিপাড়া থানায় প্রেরণ করেছেন। এছাড়া আরেকটা কথা উল্লেখ করি, এই সমস্ত মানুষ, আমি এর আগেও নাকাশিপাড়া থানার দারোগাকেও এই বিষয়টি আমি নিজে এই সমস্ত মানুষজনের সাথে লিখিতভাবে সেখানে গিয়ে জানিয়ে এসেছিলাম। আমি তারপরেও সেখানে কোনো কিছু হয়নি, বা আমাদের অভিযোগের সঙ্গে যোগাযোগ করে আমি এসপি মহাশয়কেও এটা জানিয়েছিলাম, কিন্তু আজকে আমি এই মামলাটা করে দিতে বাধ্য হলাম, কারণ এই সমস্ত মানুষজন রয়েছে, তাদের দিকছে, কারণ তারা বিভিন্নভাবে হুমকির শিকার হচ্ছে, তাদের প্রাণে মারার শিকার হচ্ছে, কিন্তু তারা সমস্ত কিছু উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে উঠে রয়েছে কনভেনার নাকাশিপাড়ার দেবব্রত চক্রবর্তী, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট নাকাশিপাড়ার আশিস মণ্ডল। এবার তাদের বক্তব্য কিছু সংক্ষিপ্ত একটুখানি যদি শোনেন তাহলে সেটা। আমার নাম শীর্ষেন্দু দাস, কৃষ্ণনগর জজকোর্ট আইনজীবী।